A meeting was organized by the Tripura Pradesh Congress Committee regarding the safe MGNREGA struggle at Pradesh Congress Bhavan. Present were Pradesh Congress Committee President Ashish Kumar Saha and other members. Following the meeting, the Pradesh Congress Committee President addressed the media to provide detailed information about their upcoming programs and strategies to protect the employment guarantee scheme. আরও বেশি সংখ্যক ওই রেশন শপের লাইনে দাঁড় করানোর জন্য, গরিবের সংখ্যাটাকে বৃদ্ধি করার জন্য, আর 125 দিনের ওই 25 দিন কাজ বাড়িয়ে ভাউতা প্রদান করে তার আইনি অধিকার কেড়ে নিয়ে, যেখানে সারা ভারতবর্ষের গড় এই বিজেপি সরকারের 12 বছরে মাত্র 50 দিনও সেখানে সম্পন্ন হয় না। তো বিজেপি সরকার 125 দিনের কথা কাদের শোনাচ্ছে, যেখানে একটা সরকার 50 দিনের কাজ করায়নি। রেগার টাকা সংকুচিত করেছে, রাজ্যগুলির কাছে আজকে কোটি কোটি টাকা কেন্দ্রীয় অর্থ প্রদানে তারা দলবাজি করে চলেছে। ভারতবর্ষের বহু রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেও তাদের যে ন্যায্য প্রাপ্তি সেটা পাচ্ছে না। আমাদের রাজ্যে রেগার কাজ একরকম ধরে নিতে হবে গ্রামে গঞ্জে, এটা বন্ধ করে দেওয়ার পথে, এবং যেখানেও হচ্ছে একটা পাহাড় প্রমাণ দুর্নীতি। কোটি কোটি টাকা এই সরকারের 7.5 বছরের উপরে যারা এইখানে এই MGNREGA এখানে চালিয়েছে, পঞ্চায়েতগুলিতে নির্বাচনবিহীন সেখানে পঞ্চায়েত গঠন করেছে। প্রধান উপপ্রধানরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ, পঞ্চায়েতের প্রতিনিধিদের বাড়িতে বড় বড় অট্টালিকা সম বাড়ি, তাদের গাড়ি হাঁকাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, সাধারণ গরিব অংশের মানুষ কাজ পাচ্ছে না। আর কাজ করলেও সময় মতো মজুরি পাচ্ছে না, সঠিক মজুরি প্রদান করা হচ্ছে না। এই কাজের মজুরি নিয়েও দলবাজি যেমন আছে, তাদের কাছ থেকে কাটমানি নিয়ে একটা কোটি কোটি টাকা অর্থ নানাভাবে দুর্নীতি হয়েছে। MGNREGA এই দেশ থেকে তুলে দিয়ে নতুন আইনে ওই ঠিকাদারদের সঙ্গে মিলেমিশে শাসক দল যেন একটা বড় অর্থ লোপাট করতে পারে আর মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল বানিয়ে ওই সরকারের যে ডোল, নির্বাচনের সময় ওই যে বিহারে আমরা দেখলাম, এখন 10,000 দিচ্ছি, ভোটের পরে 2 লাখ দেব। ঠিক রাজস্থানে বলেছে 500 টাকা ধরে গ্যাস প্রদান করবে, নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লিতে ওই মহিলাদের তাদেরকে 1,500 টাকা করে প্রদান করবে, এখন বলছে যে অর্থ না থাকলে কোথা থেকে টাকা প্রদান করবে। এই যে তাদের যে মুখ আর মুখোশের যে ব্যবধান, এই ব্যবধান ভারতবর্ষের মানুষ আজকে ধীরে ধীরে বুঝতে পারছে। আগামী দিনগুলিতে এই মনরেগার যে মুভমেন্ট, আমরা 30 তারিখে সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমাদের গণ অবস্থান হবে গান্ধীজির শহীদান দিবসে। যে গান্ধীজিকে এই RSS তাকে হত্যা করেছিল, আজকে এই RSSের নাথুরাম গডসেকে নিয়ে যারা জাতির জনককে অবমাননা করে তাকে সিংহাসনে বসানোর জন্য প্রয়াস নিচ্ছেন, তাদের বিরুদ্ধে, গান্ধীজির এই অবমাননার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে 30শে জানুয়ারি সব জায়গায় গণ অবস্থান পালন করব। আমাদের রাজ্যে আমরা জেলাভিত্তিক 6ই ফেব্রুয়ারি অবধি আমাদের জেলাভিত্তিক জেলার শাসকের কাছে মনরেগা পুনর্বহালের দাবিতে আমরা গণ ডেপুটেশন দেব, এবং আগামী ফেব্রুয়ারির 15-র মধ্যে যে কোনো একটা দিন ধার্য করে আমরা রাজ্যপালের ভবন, যেটা লোকপাল ভবন, সেই ভবন আমরা ঘেরাও করব। আমরা রাজ্যপালের নিকট আমাদের দলের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেব। রিপোর্টার প্রণব from Agartala, চিনি খরা।